2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী। তাদের বেশিরভাগই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য মোট 14,91,932 জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে চূড়ান্ত ফর্ম পূরণ করে মাত্র 9,47,943 জন। ফলে 2 বছরের ব্যবধানে ফর্ম পূরণ না করা ও পরীক্ষায় অনুপস্থিত থাকা মিলিয়ে পরীক্ষায় অংশ নেয়নি প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। এর মধ্যে শুধুমাত্র পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন 24,784 জন। শিক্ষা বোর্ডগুলোর ইন্টার এডুকেশন বোর্ড কোঅর্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে এবার প্রায় 36.46% শিক্ষার্থী পরীক্ষায় বসেনি। বোর্ড ভিত্তিক পরিসংখ্যানে কারিগরি শিক্ষা বোর্ডে ঝরে পড়ার হার 54.58%, যা বিশেষজ্ঞদের দৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেশি। শুধু পরীক্ষার খাতায় নয়, শিক্ষার্থীদের এই ঝরে পড়ার পেছনেও রয়েছে নানান বাস্তবতা। কেউ পারিবারিক দারিদ্র্যের কারণে, কেউ কর্মজীবনে প্রবেশ করে, আবার কেউ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্ত হয়ে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে করছেন অনেক অভিভাবক। এখনকার পোলাপান তো বই থেকে বিমুখ হয়ে গেছে, মোবাইল আসক্ত হয়ে গেছে, গার্জিয়ানদের কথাও শুনে না। অনেকের আর্থিক অবস্থা সচ্ছল না, গার্জিয়ানরা ভালোভাবে ট্যাকেল দিতে পারে নাই, মানুষের সংসার চালাতে হয়ে যায়, অনেকে পরীক্ষা দিতে পারে না, কর্মদিকে ব্যস্ত হয়ে গেছে। অন্যদিকে এসএসসির তুলনায় এইচএসসির পাঠ্যক্রম অনেক বেশি বিস্তৃত ও কঠিন। বিষয়ভিত্তিক চাপ, কোচিং নির্ভরতা এবং প্রতিযোগিতার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে পিছিয়ে পড়ে বলেও মনে করেন অভিভাবকেরা। এসএসসির গণ্ডিটা পারিয়া তারা যখন ইন্টারমিডিয়েটে আসে, এই সিলেবাসটা অনেকটা লং একটা সিলেবাস, বাচ্চাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারে না। সবকিছু মিলে তাদের মধ্যে একটা প্রিপারেশন কাজ করে, তখন তারা পিছিয়ে যায় আর কি। শিক্ষকদের মতে শুধু পরীক্ষার ভীতি নয়, পারিবারিক সংকট, অর্থনৈতিক চাপ, শিক্ষায় ধারাবাহিকতার অভাব সহ অনেকগুলো বিষয় এই ঝরে পড়ার জন্য দায়ী। এই গতানুগতিক শিক্ষা লাভ করে খুব বেশি উপকার হচ্ছে না বলে এরা বিভিন্ন কাজকর্মে ঢুকে পড়তেছে। বিদেশে যাওয়া ছাড়া সহ বিভিন্ন কিছু, যেরকম কোরিয়ান ভাষা শিখে কোরিয়া চলে যাচ্ছে, যা এখানে উপার্জন করতেছে। এইটা একটা ব্যাপার যে এসএসসির পরে ছেলে মেয়েরা একটু বেশি স্বাধীনতা পেয়ে যায়, তখন পড়াশোনাটা একটু গুলায় ফেলে, ফার্স্ট ইয়ারটা এরকম করতে করতে চলে যায়, ফলে আর শেষ পর্যন্ত পরীক্ষা দিতে ভালো লাগে না। এটা একটা কারণ হতে পারে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাসের পরিধির সমন্বয় সহ কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এই শিক্ষক। নতুন কোনো কারিকুলাম নিয়ে আসা উচিত, যেখানে টেকনিক্যাল পড়াশোনাটা বেশি থাকবে, টেকনিক্যাল হাতে কলমে কিছু শিখবে। আমার মনে হয় এরকম করলে হয়তো স্টুডেন্টরা ঝরে পড়া থেকে কিছুটা বাঁচবে। তারা নিজেরা চিন্তা করবে যে টেকনিক থেকে অনেক কিছু শিখতেছি, ভবিষ্যতে হয়তো আরো কিছু শিখে নিজেকে ডেভেলপ করে বাইরে থেকে বেশি উপার্জন করার একটা রাস্তা তৈরি হবে। এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সিলেবাসের যে একটা অসামঞ্জস্য আছে, এসএসসি সিলেবাসটা অত্যন্ত ছোট আর ইন্টারমিডিয়েট সিলেবাসটা অত্যন্ত বড়। এইটা যদি সমন্বয় করা সম্ভব হয়, তাহলে হয়তো আরো কিছু ঝরে পড়া স্টুডেন্ট ভর্তি করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এইচএসসি শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, উচ্চশিক্ষা ও দক্ষ জনশক্তি গঠনের অন্যতম সোপান। তাই লাখো শিক্ষার্থীর পরীক্ষার আগেই শিক্ষা থেকে ছিটকে পড়া দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য বড় উদ্বেগের বিষয়। পরীক্ষার ভীতি হোক কিংবা পারিবারিক বাস্তবতার কারণ যাই হোক না কেন, প্রতিটি ঝরে পড়া শিক্ষার্থী দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।